জয়গুরু যোগীরাজ। অংশ নম্বর 40। সনাতন ধর্মের সকল শাস্ত্রের চতুরাশ্রমের কথা বলা আছে। সনাতন ধর্মের সকল শাস্ত্রের চতুরাশ্রমের কথা বলা আছে। এর উদ্দেশ্য হল চতুরাশ্রম ব্যতীত একজন মানুষের জীবন পূর্ণতা লাভ করতে পারে না। কিন্তু গত 1000 বছরের মধ্যে পুরাপুরি চতুরাশ্রম পালন করেছেন এমন মহাত্মা প্রায় দেখাই যায় না। একমাত্র শ্যামাচরণ স্বাস্থ্যসম্মত এই চতুরাশ্রমের মধ্য দিয়ে যেভাবে আদর্শ স্থাপন করেছেন তা বিরল। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 4টি আশ্রমের মাধ্যমে মানুষ জীবনের 4টি বর্ণ যথা শূদ্র বর্ণ, বৈশ্য, ক্ষত্রিয় ও ব্রাহ্মণত্ব অতিক্রম করার বিধি স্বাস্থ্যসম্মত। প্রত্যেকের জীবনে শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য এই 4টি অবস্থা আছে। এই 4টি অবস্থাকে যেমন জীবন থেকে বাদ দেওয়া যায় না, তেমনি চতুর্বর্ণ এবং 4 আশ্রমকে বাদ দেওয়া যায় না। মানুষের শিক্ষার জীবনটাও তাই। স্কুল, ফাইনাল, হায়ার সেকেন্ডারি ও গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি অতিক্রম হলে তখন তাকে সম্পূর্ণ শিক্ষিত বলা যায়। যদি কোনো মানুষ জীবনের এই সব স্তরগুলি থেকে কোনো একটিকে বাদ দিয়ে পরবর্তী স্তরে যাওয়ার চেষ্টা করেন, তবে তা সম্পূর্ণ হবে না। এই চতুরাশ্রম কি তা দেখা যাক। প্রথমটা হলো ব্রহ্মচর্য। এই আশ্রমের মধ্যে শুক্র সাধন, সুস্বাস্থ্য গঠন, চরিত্র গঠন এবং বিদ্যার্জন সহ অনেক কিছুই আছে। এগুলো মানব জীবনে অবশ্যই পালনীয়। ব্রহ্মচর্যের সাধারণ অর্থ বীর্য ধারণ, কিন্তু আধ্যাত্মিক অর্থ ব্রহ্মে বিচরণ করা। তা করতে গেলে প্রথমে শরীর ও মনকে যেভাবে গঠন করা প্রয়োজন তাকেই বোঝায়। শ্যামাচরণ এগুলি সম্পূর্ণ আয়ত্ত করেছিলেন। এরপরে গার্হস্থ্য। এতে স্বপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করা, বিবাহ করে বংশ রক্ষা করা, শাস্ত্রজ্ঞান অর্জন করা, বৃদ্ধ পিতামাতার লালন পালন করা, সাংসারিক এবং সামাজিক জীবনের সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করা ইত্যাদি অনেক কিছুই আছে। কিন্তু আধ্যাত্মিক অর্থ হলো গৃহে, অর্থাৎ দেহের মধ্যে অবস্থান করা। এই শরীর রূপ গৃহে সকল ইন্দ্রিয় ও রিপুদের সাথে একত্রে থাকা। এই সব ইন্দ্রিয় ও রিপুগণ কীভাবে শরীরের মধ্যে কাজ করছে তার বিজ্ঞানসম্মত জ্ঞান আহরণ করা। এর দ্বিতীয় অর্থ হলো গৃহে অস্ত গার্হস্থ্য। এই দেহরূপ গৃহে ইন্দ্রিয় ও রিপুদের সাথে একত্রে বাস করতে করতে এদের বিষয়ে বিজ্ঞানসম্মত জ্ঞান আহরণ করে সাধনার মাধ্যমে এদের অস্ত অর্থাৎ বিদায় দেওয়া, অর্থাৎ ইন্দ্র ও রিপুদের জয় করা। এই আশ্রমের একটা বিশেষ অঙ্গ হলো বিবাহ করে বংশ রক্ষা করা। বিবাহ অর্থে প্রকৃতি ও পুরুষ অর্থাৎ চঞ্চল প্রাণ এবং স্থির প্রাণীর মিলনের জ্ঞান। বংশ রক্ষা করা অর্থে সৃষ্টি বজায় রাখা, অর্থাৎ চঞ্চল প্রাণীর ধারাবাহিকতা বজায় রাখা। শ্যামাচরণ এইগুলোকে নিজ জীবনে সম্পূর্ণরূপে পালন করেছেন। এরপর তৃতীয় আশ্রম বানপ্রস্থ। সাধারণভাবে পণ্ডিতেরা বলে থাকেন সংসারের কর্ম কোলাহলের বাইরে গিয়ে ঈশ্বর সাধন করাই এই তৃতীয় আশ্রমের উদ্দেশ্য। বানপ্রস্থ শব্দটির মধ্যে সংসার থেকে দূরে থাকার কোনো ইঙ্গিত নেই। শব্দটির প্রকৃত অর্থ হলো বান অর্থে শ্বাস এবং প্রস্থ অর্থে প্রস্থান, অর্থাৎ প্রাণ কর্মরূপ আত্মসাধনা করতে করতে যখন শ্বাস প্রশ্বাসের গতি সম্পূর্ণরূপে থেমে যায়, যখন আর বাইরের শ্বাস প্রশ্বাস নেবার প্রয়োজন হয় না, এই অবস্থাকে বোঝায়। যোগী যখন এই অবস্থায় উপনীত হন তখন তার সংসারের প্রতি সকল আকর্ষণ আপনা হতেই চলে যায়। এর সঙ্গে বাহ্যভাবে সংসার ত্যাগের কোনো প্রশ্ন নেই। এরপর সর্বশেষ আশ্রম সন্ন্যাস। সন্ন্যাস হলো সম্পূর্ণরূপে ত্যাগ অবস্থা। বাহ্য সাহসী মানুষকে প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত করে রাখে। তাই সকলে বাহ্য বস্তু, সুখ দুঃখ অনুভূতি এবং সংসারের প্রতি
আকৃষ্ট হতে বাধ্য হয়, কিন্তু যখন বাহ্য শ্বাস নেই তখন কোনো আকর্ষণও নেই। এই অবস্থার বর্ণনায় যোগীরাজ বলেছেন, পুরা सांस में पिया अपना खोज करे भाई, जन्म जन्म का সংসার तुम्हारा সবে ছুট যায়। এই অবস্থায় প্রকৃত ত্যাগ হয়। ত্যাগ অর্থে ছেড়ে দেওয়া নয়, সুখ ভোগ এবং সংসার থেকে দূরে থাকা নয়। এ অবস্থায় যখন মন আপনা হতেই নিরুদ্ধ হয়ে যায়, প্রাণ সম্পূর্ণরূপে স্থির হয়ে যায়, তখন এই ত্যাগ আপনা হতেই আসে। কিন্তু কেউ যদি এই সংসার ত্যাগ করে মঠ, মিশন, আশ্রম, জঙ্গল বা গুহায় গিয়ে অবস্থান করে, তথাপি এই অবস্থাকে পাওয়া অসম্ভব, কারণ তখনও তার প্রাণ চঞ্চল থাকে, শ্বাসের গতি বহির্মুখী থাকে। এইভাবে ত্যাগ করাটা ইন্দ্রিয়ের ছলনা মাত্র, এতে কোনো লাভ নেই। যোগীরাজ সাধন জীবনে অগ্রসর হতে হতে এই অবস্থায় উপনীত হয়ে জানালেন, আব শ্বাসা না লেনা না ফেকনা, ধন্য ভাগ্য জিসকা এ হয়। এখন আর বাইরের শ্বাস প্রশ্বাসের নিতে হয় না, ধন্য ভাগ্য যার এই অবস্থা হয়। আরও বলেছেন, বড়া आनंद, अब बड़ा मज़ा हुआ, अब बिल्कुल सासा भीतर चलता है, इसी के बराबर आनंद कोई दूसरा बात नहीं, इसी के नाम चिदानंद, यही ब्रह्म, इतने रोज बाद आज जन्म सफल। এখন বড়ই মজা অর্থাৎ আনন্দ হলো, শ্বাস সম্পূর্ণ ভেতরে চলছে, এমন আনন্দ আর অন্য কিছুতেই পাওয়া যায় না। এরই নাম চিদানন্দ, ইনিই ব্রহ্ম। এতদিন পরে আজ জন্ম সফল হলো। তিনি আরও বলেছেন, শ্বাসকে সর্বদা নাড়িলে চাড়িলে শ্বাসের নির্বাণ হয়, অর্থাৎ স্থির হয়। অস্থিরত্বের নাম যোগ নয়, স্থিরত্বের নাম যোগ। জীব মাত্রই চঞ্চল, অতএব স্থির পথ ব্যতীত গতি নাই। প্রাণায়ামে স্থির হয়, মন স্থির হইলে অনাবশ্যক ইচ্ছা করে না। অনাবশ্যক কার্য না করার নাম ইচ্ছারহিত। তাহলে বোঝা গেল, যোগীর জীবনের 4টি আশ্রম হলো 4টি অবস্থা। যোগীরাজ সংসারে থেকেও চতুরাশ্রমের এই 4টি অবস্থা লাভ করতে সমর্থ হয়েছিলেন। জয় গুরু যোগীরাজ।